আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি অ্যানিমেটসিস এর মাধ্যমে ক্যারেক্টার ডিজাইন করতে হয়। আমরা যেহেতু অ্যানিমেশন শিখছি, আমাদের প্রথম কাজই হচ্ছে ক্যারেক্টার তৈরি করা এবং ক্যারেক্টারকে অ্যানিমেশন দেওয়া। সো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই ক্যারেক্টার ডিজাইন করতে হবে এবং ক্যারেক্টার ডিজাইন শিখতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যারেক্টার ডিজাইন করতে হয় এবং কি টুলস ব্যবহার করে ক্যারেক্টার ডিজাইন করা যায় সেটি আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমি সিম্পল একটি ক্যারেক্টার নিয়েছি, আমি সেইটাতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ক্যারেক্টার ডিজাইন করতে হয়। যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমাদের মাথায় ক্যারেক্টার ডিজাইন করার যে আইডিয়াটা সেটি নাও আসতে পারে, সেজন্য আমরা একটা পিকচারকে দেখে সেই পিকচার অনুযায়ী আমরা একটি ক্যারেক্টার ডিজাইন করব। আমরা যে পিকচারটি দেখে ক্যারেক্টার ডিজাইন করব সেই পিকচারটি আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করলাম, দেন ফাইলটাকে সিলেক্ট করলাম এবং ওপেন। এই ফাইলগুলো এবং সমস্ত রিসোর্সগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই পিকচারটির লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে একটা ক্যারেক্টারের 5টি স্টাইল আছে, আমাদেরকে প্রত্যেকটা স্টাইলেই ক্যারেক্টারকে ডিজাইন করতে হবে। ক্যারেক্টারের ফেস, বডি সবকিছুই আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিজাইন করতে হবে। আমরা আজকে দেখব এই প্রথম যে অ্যাঙ্গেলটা আছে, এই প্রথম অ্যাঙ্গেলে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। আমরা এই প্রথমটা আজকে ডিজাইন করব। টিউটোরিয়ালটি একটু লং হতে পারে, ধৈর্য ধরে দেখবেন। যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি ক্যারেক্টার ডিজাইন শিখে ফেলতে পারবেন। আমরা এই ক্যারেক্টারটিকে একটু বড় করে নেই, আমাদের ফুল এরিয়াতে আমরা নিয়ে নেই। শিফট প্রেস করে আমি এখান থেকে বড় করছি, তাহলে এর যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী এই পিকচারটি বড় হবে। এবং এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম এবং মাঝখানে এসে আমি এটাকে লক করে দেব। লক করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই পিকচারটি আর নড়াচড়া করবে না এবং আমরা উপরে নিউ কয়েকটা লেয়ার নেব, সেই লেয়ারে আমরা এই ক্যারেক্টারটিকে ডিজাইন করব। আমি এটাকে একটা পজিশন মতো নিয়ে আসলাম। এখন আমরা এই ক্যারেক্টারটিকে ডিজাইন করার জন্য অনেক ধরনের টুলস ব্যবহার করতে পারি। এর মধ্যে রয়েছে পেন টুলস, এটা হচ্ছে সবচেয়ে বেটার। যদি আপনি পেন টুলসটি ব্যবহার করতে পারেন তাহলে পেন টুলসের মাধ্যমে আপনি নিখুঁতভাবে যে কোনো একটি ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তবে যারা নতুন তাদের জন্য এই পেন টুলসটি ব্যবহার করতে সমস্যা হতে পারে, তারা পেন টুলস ব্যবহার নাও জানতে পারে। এবং ক্লিয়ারলি যদি আপনি পেন টুলস ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু ক্যারেক্টারটি আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে লাইন টুলসের মাধ্যমে ক্যারেক্টার তৈরি করে দেখিয়ে দেব, তাহলে সবাই এই লাইন টুলসের মাধ্যমে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। যারা পেন টুলস ব্যবহার করতে পারেন তাদের জন্য ইজি হবে, এবং যারা পেন টুলস ব্যবহার করতে না পারেন তারাও এই লাইন টুলসের মাধ্যমে ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। তবে যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদের এই ভিডিওটা বুঝতে সমস্যা হতে পারে, তাই আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আমি ক্যারেক্টারটিকে ডিজাইন করার জন্য প্রথমে আমি হেডের সেকশন টুকুকে ডিজাইন করব। এই জন্য আমি এইখান থেকে লাইন টুলস এই দিকে আসলাম। লাইন টুলসটা আমরা এইখান থেকে শুরু করে এইখানে এসেছি এবং বি প্রেস করব আমরা কিবোর্ড থেকে, অথবা এখান থেকে যে সিলেকশন টুলস এটা সিলেক্ট করে আমরা এটাকে অ্যাঙ্গেল করে দেব। এটাও পেন টুলসের মতো, আপনি যেদিকে নাড়াবেন এটা সেদিকেই অ্যাঙ্গেল হবে। আমি এটা পজিশন মতো নিয়ে আসলাম। এখন আমি আবার লাইন টুল সিলেক্ট করব, লাইন টুল সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসবো এবং বি প্রেস করে এটাকে এইখানে পজিশন মতো সেট করে দেব। এখন আমি আবার লাইন টুলটি সিলেক্ট করব এবং এইখান থেকে লাইন টুলস থেকে এইখান থেকে আমি এইখানে নিয়ে আসব এবং এইখান থেকে আবার আমি নিয়ে আসব এইখানে এবং বি প্রেস করে এটাকে এই দিকে নিয়ে আসব। এই লাইন টুলসটি যদি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে লাইন টুলসের মাধ্যমেও আপনি খুব সুন্দর একটি ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। আপনার সুবিধা মতো আপনি এটাকে জুম করে নেবেন। আমি আমার সুবিধা মতো করে জুম করে নিচ্ছি। এই কাজগুলো আপনারা যত ধীরে ধীরে করবেন তত সুন্দরভাবে তৈরি করতে পারবেন।
কাজের সুবিধার্থে নিখুঁতভাবে কাজ করার জন্য অবশ্যই আপনাকে জুম করে করে কাজ করতে হবে। এই ডিজাইনগুলো মূলত ইলাস্ট্রেটরে তৈরি করা। এই জেপিজি পিকচারগুলো ইলাস্ট্রেটরে যদি তৈরি করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। যারা ইলাস্ট্রেটর জানেন তারা ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে ইলাস্ট্রেটরের মাঝে ক্যারেক্টার ডিজাইন করবেন। ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটি দিয়েই আপনারা অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার তৈরি করতে পারবেন। এই যে দেখুন এইখানে মিলে গেছে, মিশে গেছে। সেক্ষেত্রে আপনি যদি মাঝখানে কোনো একটা জায়গায় দুইটা স্ট্রোক লেগে যায় লাইন টুলসে তাহলে কিন্তু এখানে মিশে যাবে। দেখুন আমি এইটা নাড়ালে এটা এই জায়গা থেকে নড়ছে। সো এরকম হয়ে গেলে কন্ট্রোল জেড প্রেস করবেন। কন্ট্রোল জেড প্রেস করে আপনারা ব্যাকে চলে যাবেন। এটা হচ্ছে আন্ডুতে গিয়ে তারপরে আপনারা আবার এইখান থেকে আমি এখন অর্ধেক নিব। অর্ধেক নিয়ে তারপরে আবার এইখান থেকে আবার অর্ধেক নিব। এন প্রেস করলে লাইন টুলস চলে আসবে এবং বি প্রেস করলে সিলেকশন টুলস চলে আসবে। কিবোর্ড শর্টকাট ব্যবহার করে খুব ইজিতেই এই ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে স্ট্রোক। এটা হচ্ছে স্ট্রোক। আমরা যদি লাইনটা উঠিয়ে দিই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে স্ট্রোক। এখন আমরা যদি চাই তাহলে চুলের কালারটা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা আই ড্রপারের মাধ্যমে কালারটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এইখান থেকে পেন বাকেট টুলস থেকে সিলেক্ট করে স্ট্রোকটাকে আমরা ফিল করে দিব এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হেডটা তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ারটা যদি আই মুছে দিই তাহলে দেখতে পারবেন শুধু মাথাটুকু তৈরি হয়েছে। একটা ক্যারেক্টারকে ডিজাইন করতে আপনার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে কিংবা তার বেশি সময়ও লাগতে পারে। এখন আমরা নিউ আরেকটি লেয়ার নিব। এইখানে আমরা তৈরি করব হচ্ছে আই। এটাও আমরা লাইন টুলসের মাধ্যমে তৈরি করব। প্রথমে এইখান থেকে এইখানে নিয়ে আসবো এবং বি প্রেস করে এটাকে একটু উপরে নিয়ে আসবো এবং এটাকে একটু নিচে নিয়ে আসবো এবং আবার আমরা এন্ড প্রেস করব। এইখান থেকে আবার আমরা এটাকে বড় করব, আবার এইখান থেকে একটু অ্যাঙ্গেল করব, এটাকে নিচের দিকে নেমে আসব এবং আমরা আবার এন্ড প্রেস করে এটাকে এদিকে নিয়ে আসব। এবং এখানে এসে এটাকে মিলিয়ে দেব। আমরা চাইলে এটাকে কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং এটাকে আমরা ইনসার্টে মডিফাইতে চলে যাব এবং মডিফাই থেকে ট্রান্সফর্ম এটাকে আমরা হরিজন্টাল করে দেব এবং এটাকে এই পজিশন মতো বসিয়ে দেব। আমাদের যে ব্রুটা আছে এটা তৈরি হয়ে গেছে এবং এই লেয়ারের ভিতরেই আমরা চোখ তৈরি করব। চোখ তৈরির জন্য আমরা এখান থেকে যে ওভাল টুল আছে এটার মাধ্যমে আমরা চোখটাকে তৈরি করব এবং এটাকে ছোট বড় করার জন্য আমরা এই সিলেকশন টুলস ব্যবহার করে আমরা এটাকে ছোট বড় করতে পারবো এবং আমরা এটাকে পজিশন মতো বসিয়ে এটার স্ট্রোকটা ডাবল ক্লিক করে ডিলিট করে দেব। আমাদের আয়ের স্ট্রোকের প্রয়োজন নেই। এখন এইটার ভিতরে আমরা আরেকটা স্ট্রোক দিয়ে দেব, সেটা হচ্ছে আমরা অন্য একটা কালারের স্ট্রোক দিয়ে দেব। আমরা এখানে সাদা দিয়ে দিই, এটা হচ্ছে ছোট করে আমরা এখানে দিয়ে দেব। আমরা চাইলে আরেকটু বড় দিতে পারি, এটা এতটুকু বড় দিয়ে দিই। এটারও স্ট্রোক আছে, এটার স্ট্রোকটাকে আমরা ডিলিট করে দেব। আমাদের একটা আই তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার এখান থেকে সিলেক্ট করে ধরবো, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং এটাকে মডিফাই থেকে আমরা যাব ট্রান্সফর্মে এবং এইখান থেকে হরিজন্টাল করে দেব এবং এই চোখে এনে এসে প্লেস করে দেব। এটার সমান হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা লাইন চলে আসছে, এটার সমান হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে ছেড়ে দেব। আপনার যে ইচ্ছা মতো আপনি এখানে প্লেস করতে পারবেন ক্যারেক্টার। আপনার অনেক ক্যারেক্টার দেখা যাবে যে চোখ একদম সমান থাকে না, উঁচু নিচু করে দিতে হবে, ফানি টাইপের ক্যারেক্টার।
সেক্ষেত্রে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে চোখগুলোকে সেট করে দিবেন। তারপরে হচ্ছে নাক তৈরি করতে হবে আমাদের। নাকটাও আমরা লাইন টুলসের মাধ্যমে তৈরি করব। আমরা স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করে দেই। এবং নাকের কালারটা আমরা দিয়ে দিব। এই কালারটি আমরা নাকের এখানে দিয়ে দিলাম। এটা যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবিটা যদি উঠিয়ে দিই তাহলে এটা এরকম দেখতে পারবো। যেহেতু আমরা ফেস কালার এখনো দেইনি সেক্ষেত্রে এটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। আমরা ফেস কালার আস্তে আস্তে দিব। এটার আইটা আমরা উঠিয়ে দিই। এখন আমরা কান তৈরি করব। কানের জন্য আমরা আরেকটি লেয়ার নিব, লেয়ার 4। এটাকে আমরা এয়ার লিখে দেই। এখন আমরা এই কানের থেকে লাইন টুলসটাকে তৈরি করব। এর আগে আমাদের যে হেয়ার যেটা ছিল এই লেয়ারগুলোকে আমরা লক করে নেব। তাহলে না হলে এই লেয়ারগুলোতে আমাদের এয়ারের যে লেয়ারটা আছে, যে কাজগুলো করব সেগুলো বুঝতে অসুবিধা হতে পারে কিংবা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। তো আমরা আগের লেয়ারটিতে চলে যাই এয়ারে, এবং এইখান থেকে আমরা এই লেয়ারটির উপরে এখানে ক্লিক করব। এই লেয়ারটিকে আমরা এখান থেকে অফ করে রাখি আপাতত। পরবর্তীতে আবার আমরা এটাকে অন করব। এটাকে আমরা এইখানে রাখবো এবং এইটাকে রাখবো এইখানে, এবং বি প্রেস করে আমরা এটাকে অ্যাঙ্গেল করে নেব। এবং এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নিব, এখান থেকে এটাকে ফিল করে দেব। এইভাবে আমরা এটাকে আবার এখান থেকে সিলেক্ট করব সিলেকশন টুলসের মাধ্যমে, এবং এটাকে মডিফাই যাব, ট্রান্সফর্ম, এখান থেকে হরিজন্টাল। সরি, এটা আমাদেরকে কপি করে নিতে হবে, আমরা কপি করিনি। আমরা এটার স্ট্রোকটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব, এবং এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এখান থেকে এটাকে মডিফাই থেকে ট্রান্সফর্ম, এখান থেকে হরিজন্টাল, এবং এটাকে এইখানের এই জায়গায় পজিশন মতো বসিয়ে দেব। এখন যদি আমরা আগের এই লেয়ারটিকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা এইখানে প্লেস মতো চলে আসছে। আমরা এগুলোর স্ট্রোকও ডিলিট করে দেব। এগুলোর স্ট্রোকও আমরা রাখবো না। আগের যে এগুলো ছিল এগুলোর স্ট্রোকগুলোকেও আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এটা যেহেতু ফিল করিনি, আমরা এটাকে ফিল করে দেই, এবং সিলেকশন টুলস সিলেক্ট করে আমরা স্ট্রোকগুলোকে ডিলিট করে দেব। এটার কালারটা বোঝা যাচ্ছে না, একটু ডিপ কালার দিয়ে দেই। পরবর্তীতে আবার এটাকে আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়। আমাদের ক্যারেক্টার ডিজাইন করা মোটামুটি এতটুকু হয়েছে। এই এয়ারের লেয়ারগুলোকে নিচে রাখতে হবে। আমরা এগুলো পর্যায়ক্রমে এগুলোকে ঠিক করব। আমরা প্রথমে আগে ক্যারেক্টারটিকে তৈরি করে নিই। এখন আমাদেরকে মুখ তৈরি করতে হবে এই ক্যারেক্টারের। আমি এখানে মুখটিও তৈরি করে নেই। এখন এটাকে ধরে ডাবল ক্লিক করে সিলেক্ট করব, এবং আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিব। এই কালারটা নিয়ে নিচ্ছি, এখানে এসে প্লেস করে দেব। আর এটা স্ট্রোকটাকে এখান থেকে ডাবল ক্লিক করে ডিলিট প্রেস করে ডিলিট করে দেব। এখন আমাদের মুখ তৈরির কাজটা হয়ে গেছে। এটা এদিক থেকে একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটাকে একটু নিচ করে দেই। এখন আমরা এটার ফেসটাকে তৈরি করব। ফেসটা তৈরি করা একদমই ইজি। আমরা এগুলোকে সবগুলোকেই আমরা লক করে দেব, যেগুলোকে তৈরি করেছিলাম। আমরা আরেকটা লেয়ার নেব, এটাতে লিখে দিব ফেস। এখন আমরা কানের নিচ থেকে এখান থেকে শুরু করব, এই দিক থেকে এসে গলা পর্যন্ত আমরা এটাকে সমানই রাখি, একটু নিচ করে দেই।
আবার এই কানের নিচ থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব এবং এটাকে পজিশন মতো করে নিব। নিচেরগুলোকে আমরা হাইড করে দেই, তাহলে সুবিধা হবে আমাদের কাজ করতে। এগুলো যেহেতু কানের নিচে, মাথার নিচে থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে এই দিকে বেশি একটা লক্ষ্য দিতে হবে না। আমরা চুলের নিচ দিয়ে এটাকে নিয়ে আসব এই দিক দিয়ে। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং এর ভিতর থেকে আমরা কালারটাকে পিক করে নেব, কালার পিকার দিয়ে, এবং এইখানে এই কালারটা ফিল করে দিব। এখন যদি আমি সবগুলো ওপেন করি লেয়ার, তাহলে দেখতে পাচ্ছেন এরকম। এখন আমাদের এই ফেস লেয়ারটিকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে আমরা ফুল বিষয়টা দেখতে পারবো। আর এটাকে ডাবল ক্লিক করে এটাকে উপরে নিয়ে যাই এবং এটার যে স্টকগুলো আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব এবং এটাকে এখন নিচে নিয়ে আসব। এখন যদি আমরা পিছের ইমেজটাকে মুছে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটুকু ক্রিয়েট করা হয়ে গেছে। প্রত্যেকটা অবজেক্টের জন্য এভাবে নিউ লেয়ার করে নিতে হবে, তাহলে অ্যানিমেশন করতে সুবিধা হবে। না হলে দেখা যাবে আপনি মুখের অ্যানিমেশন করছেন, মুখের সাথে যদি নাক একই লেয়ারে তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে নাক মুখ দুইটাই একসাথে অ্যানিমেশন হবে। সেজন্য অবশ্যই আলাদা আলাদা লেয়ারে এক একটা অবজেক্ট তৈরি করবেন। আই এবং ব্রু একটা লেয়ারে তৈরি করতে পারেন এবং দুইটা কান একটা লেয়ারে তৈরি করবেন, মাথার চুল একটা লেয়ারে তৈরি করবেন, ফেসটা আলাদা আরেকটা লেয়ারে রাখবেন। আমাদের যেই জরুরি কাজগুলো ছিল, যেগুলো আসলে ঝামেলার কাজ, সেগুলো আমরা করে ফেলেছি। এখন আমরা বডিটুকু তৈরি করব। এখন গলা তৈরি করতে হবে, গলাটাও আমরা লাইন টুলসের মাধ্যমে তৈরি করব। এগুলোর আমি আইগুলোকে অফ করে দিই। এইখানে শুধু ফেসটা রাখলাম এবং আমি আরেকটা নিউ লেয়ার করে নেব। এখান থেকে আমি লাইনটা টেনে গলাটা তৈরি করব। এখন এটাকে গলাটাকে একটু অ্যাঙ্গেল করে দেব। একদম ইজি থাকলে এটাকে রিয়েল মনে হবে না, এর জন্য এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব। আর গলাটাকে আমাদেরকে একটু বেশি বাড়তি রাখতে হবে, কারণ একবার মানুষটা যখন কথা বলবে তখন গাটা নিচে নামবে, উপরে নামবে, সেজন্য আমাদেরকে গলাটা একটু বড় রাখতে হবে। এখন উপরেরটা আমরা এটাকে সমান করে মিশিয়ে দেব এবং নিচেরটাকেও আমরা সমান করে মিশিয়ে দেব। নিচেরটাকে একটু এইভাবে রাখতে পারি, তাহলে আমাদের অ্যানিমেশন করতে সুবিধা হবে। এখন আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব এবং এটাকে কালার এখানে বসিয়ে দেব। আর বি প্রেস করে আমরা সিলেকশন টুলসটিকে সিলেক্ট করে নেব এবং ডিলিট প্রেস করে যে স্টকটা ছিল সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি এবং এইটাকে রাখতে হবে হচ্ছে ফেসের নিচের লেয়ারে। এখন যদি আমরা সবগুলো লেয়ার ওপেন করি, তাহলে এরকম দেখতে পাচ্ছি এবং আগের লেয়ারটিকে আমরা মুছে ফেলে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি এরকম। এখন আমাদেরকে বডি তৈরি করতে হবে। বডি তৈরি করব হচ্ছে আমাদের যেই গলাটা আছে এই গলার লেয়ারের উপরে আমরা একটি লেয়ার তৈরি করে নিলাম। এইখানে এটাকে লিখে দেবো হচ্ছে বডি। এখন এটাকে চাইলে আমরা হাইড করে রাখতে পারি, আমরা হাইড করে দিলাম। এটা বডি লেয়ারে চলে গেলাম। এখান থেকে আমরা এখান থেকে লাইন টেনে নিব। আপনার ইচ্ছা মতো আপনি জুম করে এটাকে ঠিক করে নেবেন। এখন আমরা এখান থেকে পেন বাকেট টুলসটি দিয়ে কালার সিলেক্ট করব এবং এইখানে এই কালারটাকে প্লেস করে দেব। আর এইখানে একটা ডার্ক কালার দেখতে পাচ্ছেন, এটা আমরা এই লেয়ারটির সাথে আমরা বডির সাথেই এটা তৈরি করে নেব। এর জন্য আমরা আবার এইখান থেকে এতটুকু সিলেক্ট করব, একটু জুম করে নেব সুবিধার্থে। এটাকে একটু বাঁকা করে দেব যাতে সুন্দর দেখা যায়, এই জন্যে এটাকে আমরা এই দিকে একটু বাঁকা করে দিই।
এটাকেও একটু বাঁকা করে দেব যাতে মনে হয় যেন এই শার্টটা এই জায়গায় মোড়ানো আছে। এই সাইডটাও ঠিক সেম ভাবে এখানে করব। এখন এইখানের কালারটা আমরা একটু ডার্ক টাইপের কালার এখানে দিয়ে দিব। এটাকেও এখন আমরা ডাবল ক্লিক করে সমস্ত স্টক সিলেক্ট করব এবং এখান থেকে স্টকটাকে ডিলিট করে দেব। এখন যদি আমরা আগের পিকচারটিকে হাইড করে দিই তাহলে দেখতে পাচ্ছি পোশাকটা এইভাবে তৈরি হয়ে গেছে এবং আমাদের গলাটা এখানে হাইড আছে। গলাটাকে যদি ওপেন করে দিই তাহলে দেখতে পাচ্ছি এইরকম চলে আসছে। আমাদের বডির জামাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের হাত দুইটা হাতকে দুইটা লেয়ারে রাখতে হবে, কারণ আমরা কখনো চাইলে একটা হাত লাড়াবো আবার কখনো চাইলে আরেকটা হাত লাড়াবো। সেক্ষেত্রে আমাদেরকে দুইটা লেয়ারের মধ্যে তৈরি করতে হবে। আর এইখানে যে হাতটা আমরা বডির সাথে তৈরি করে ফেলেছি এইটাও আমাদের আলাদা তৈরি করার প্রয়োজন ছিল, যেহেতু আমরা তৈরি করে ফেলেছি। আমরা এখন যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে পেন টুলস ব্যবহার করতে পারি, তাহলে খুব সুন্দরভাবে আমরা এটাকে আলাদা করতে পারবো। পেন টুলস প্রথম ক্লিক এইখানে রাখলাম এবং দ্বিতীয় ক্লিকটা এই কাছাকাছি রাখলাম এবং পরের ক্লিকটা আমরা এইভাবে অ্যাঙ্গেল করে রাখবো এখানে এবং এটাকে এই দিক থেকে ঘুরিয়ে এনে আমরা এটার সাথে মিলিয়ে দেব। এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলে এটা আলাদা সিলেক্ট হবে আর এটা আলাদা সিলেক্ট হবে এবং এটা এখন আলাদা সিলেক্ট হবে এবং শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করব এবং এটাকে আমরা সরিয়ে নিয়ে আসতে পারি এবং সরিয়ে নিয়ে এসে তারপর আমরা স্টকটাকে ডিলিট করে দেব। এখন আমরা আবার এটাকে সিলেক্ট করে এখানে লাগিয়ে দিলে কিন্তু একসাথে লাগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে আমাদেরকে নিউ একটি লেয়ার তৈরি করতে হবে। এখানে আমরা লিখব হ্যান্ড 1। এই হ্যান্ড 1-এ শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হবে এবং হ্যান্ড 1-এ এসে কন্ট্রোল শিফট বি প্রেস করলে সে আগের জায়গাতেই পেস্ট হবে এবং এটা এখানে এসে এখন আমরা মিলিয়ে দেব। একটু জুম করে মিলিয়ে দেব যাতে এক্স্যাক্টলি মিলে, এটা ঠিক মতো মিশে গেছে। এখন কিন্তু এটা অন্য একটি লেয়ারে আছে, এটা হচ্ছে এক লেয়ারে, এটি আরেক লেয়ারে। ঠিক সেম ভাবে এটাও আমাদেরকে এরকম করতে হবে। এটার জন্য আমাদেরকে আরেকটা লেয়ার তৈরি করতে হবে। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিই। এই প্রবলেমগুলো আপনাদের হতে পারে, যেহেতু এটা হয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে যদি একটা লেয়ারে দুইটাকে তৈরি করে ফেলেন তাহলে কিভাবে আলাদা করতে হয় সেটাও আপনারা শিখে ফেলতে পারতেছেন। এখান থেকে এটাকে এতটুকু নিব, এতটুকু আলাদা করে তারপরে এটাকে চারদিক থেকে ঘুরিয়ে এনে এটাকে এখানে মিলিয়ে দেব এবং আমরা সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে সিলেক্ট করব। এটা এই সিলেকশনটা মেবি সব জায়গায় যায় নাই, যার কারণে এরকম হচ্ছে। এখন আমরা যদি এটা হ্যান্ড 1-এ হয়ে গেছে যার কারণে এটা এরকম হচ্ছে। আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করব এবং বডিতে এনে কন্ট্রোল শিফট বি দিয়ে প্রেস করে দেব। এখন যদি সিলেক্ট করি তাহলে এটা এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। সরি, এটাকেও ধরতে হবে। দুইটাকে সিলেক্ট করার জন্য একটাকে সিলেক্ট করে আবার আরেকটা কালারকে সিলেক্ট করার জন্য শিফট প্রেস করে নিতে হবে এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। এটাকে ডাবল ক্লিক করে ডিলিট করে দেব। এখানে আমরা লিখব হ্যান্ড 2। হ্যান্ড 2 নামে একটা লেয়ার তৈরি করে নেব। এটা যেহেতু উপরের সেকশনটা, এটা বোঝার জন্য আমি এখানে ইউ দিয়ে দিলাম, মানে হচ্ছে আপ। আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনোটা দিতে পারেন। এখন এইখানে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব, তাহলে আগের জায়গায় পেস্ট হবে। হ্যান্ড এটা হচ্ছে হ্যান্ড 2 আর এটা হচ্ছে হ্যান্ড 1 আর বডি হচ্ছে এই বডি 2। আশা করি বুঝতে পারছেন যে যদি এরকম প্রবলেম হয় তাহলে কিভাবে সেটা সমাধান করবেন। এখন আমাদের ক্যারেক্টারটা এই পর্যন্ত তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে ক্যারেক্টারের হাত তৈরি করতে হবে। হাত তৈরি করার ক্ষেত্রেও আমরা এই লাইন টুলসটিকেই ব্যবহার করব। আমরা এখান থেকে নিউ আরেকটি লেয়ার তৈরি করে নেব। এখান থেকে হচ্ছে হ্যান্ড 1 হ্যান্ড 2 তৈরি করেছি। এখন নিচে তৈরি করব হচ্ছে
আমরা হ্যান্ড 1 এর ডাউন সেকশনটুকু হ্যান্ড 1 দিয়ে দিলাম হ্যান্ড 1 এর ডাউন সেকশন এর জন্য। এখন আমি এখান থেকে আবার লাইন টুলসটিকে টানবো। এখানে আমরা উপরের হ্যান্ড এই দুইটাকে অফ করে দেব, আই অফ করে দেব। এখন বি প্রেস করে এটার পজিশন মতো রেখে দেব এবং এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব। আমরা হাতের আঙ্গুলগুলো তৈরি করে ফেললাম। এগুলো একটু স্মুথ ভাবে তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটু সময় দিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি সেক্ষেত্রে আমি একটু স্পিডলি কাজ করছি। যারা বেসিক টিউটোরিয়ালগুলো এখনো দেখেননি তারা সেই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, নয়তো আপনি এই কাজগুলো করতে আপনার প্রবলেম হবে এবং আপনি এগুলো না বুঝতেও পারেন। সেজন্য অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। এটা আমরা একটু উপরে উঠিয়ে দেব, কারণ অনেক সময় অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাদেরকে এটা উপরে নিচে হাতটাকে ছোট বড় করার ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে এবং এইখান থেকে আমরা এটাকে হচ্ছে গোল সিস্টেম করে দেব, একটু উপরের দিকে উঠিয়ে দেব এটাকে এইভাবে। এখন আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করব এবং এখানে কালারটাকে আমরা ফিল করে দেব। এখন সিলেকশন টুল সিলেক্ট করব, এটাকে ধরে ডিলিট করে দেব। আর হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে নিউ একটি লেয়ার নেব, সেটা হচ্ছে হ্যান্ড টু ডাউন। আমি এখানে ডি লিখে দিলাম শুধু বোঝার সুবিধার্থে এবং কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে এই টুলসটাকে সিলেক্ট করব, সিলেকশন ফ্রি ট্রান্সফর্ম সিলেকশন, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্মে, এখান থেকে ভার্টিক্যাল এবং এটা এখানে সেট করে দেব। কারণ আমরা যদি আবার নতুন করে আরেকটা হাত তৈরি করতে যাই তাহলে আমাদের অনেকটা সময় চলে যাবে শুধুমাত্র এই হাতের পিছনে, তাই আমরা এটাকে এখান থেকে কপি পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সবগুলোকে এখান থেকে ওপেন করে দেই এবং আমরা নিচের লেয়ারটিকে আই অফ করে দিই তাহলে দেখতে পারবো এই অবস্থায় আছে আমাদের ক্যারেক্টারটি। এবং এখন আমি এটার পিছনের লেয়ারটিকেও শো করে দিলাম। এখন আমাদেরকে এই প্যান্ট আছে, এই প্যান্টটাকে তৈরি করতে হবে এবং এইখান থেকে আমি আরেকটি নিউ লেয়ার নিয়ে নিব। এই লেয়ারটির নাম দেব আমরা প্যান্ট এবং এই প্যান্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখান থেকে যে বেল সিস্টেম একটু আছে এটাকে আমরা তৈরি করে নেব। আমি এইখান থেকে এই পর্যন্ত দিলাম, আবার এইখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব এবং এই দুইটাকে মিলিয়ে দেব এবং এটা একদম কোণার মতো দেখা যাচ্ছে যাতে রিয়েলিস্টিক মনে হয়, সেজন্য আমরা এটাকে একটু মডিফাই করে দেব যেন এটা দেখতে রিয়েল মনে হয়। এটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা কালার পিক করব, এই কালারটা এটার উপর ফিল করে দেব এবং সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেব, এটার স্ট্রোকটাকে ডিলিট করে দেব এবং সেম একই লেয়ারে আমরা নিচেরটুকু একই লেয়ারের মধ্যে তৈরি করব এবং এইখান থেকে আমরা আবার এই পর্যন্ত চলে আসব এবং বি প্রেস করে এটাকে একটু এদিকে হেলিয়ে দেব এবং আমরা আবার এন প্রেস করে লাইনটা এই পর্যন্ত নিয়ে আসব এবং আমরা বি প্রেস করে এটাকে এতটুকু নিয়ে আসব। আমরা এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিই, এটাকে উপরের দিকে উঠিয়ে দিই এবং এইখান থেকে এই পর্যন্ত এবং এই লেয়ার এবং এই লাইনটার সবগুলো আমরা এখানে মিলিয়ে দেব এবং বি প্রেস করে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেব এবং আমরা এখান থেকে কালারটাকে চয়েস করে নেব এবং এই কালারটিকে ফিল করে দেব।
তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে পকেট সিস্টেম কিছু দেখতে পাচ্ছেন, এটার জন্য আমরা লাইন টানবো এইখান থেকে এই পর্যন্ত এবং বি প্রেস করে আমরা এটা এতটুকু এনে দেব। আবার এইখান থেকে আরেকটা লাইন টানবো হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত টানবো প্রথমে এবং বি প্রেস করে এটাকে একটু এরকম করে দেব এবং আবার আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসবো এবং বি প্রেস করে এটাকে একটু মডিফাই করে দেব। এখন আমাদের এই ক্যারেক্টারের পকেটটাও হয়ে গেছে। সো এইভাবে এই পাশেরটাও এইভাবে এরকম করে দেব। প্রথমে পিছনেরটা দিচ্ছি, তাহলে একবারে হয়ে যাবে। এখন আমরা পেন বাকেট টুলস দিয়ে কালার সিলেক্ট করব, প্রত্যেকটাতে কালারটা দিয়ে দিব এবং এইখানে যে কালারটা হচ্ছে এইখানের কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিব, উপরের কালারটা এখানে দিয়ে দিব এই পকেটের এরিয়া এবং এই ভিতরের কালারটা আমরা দুই পাশে দিয়ে দিব। এখন যদি আমরা ডাবল ক্লিক করে স্টকগুলো সিলেক্ট করি এবং ডিলিট করে দিই তাহলে এইরকম দেখতে পাচ্ছেন। এটার কালারটা আমরা আরেকটু হোয়াইট করে দেব। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে স্টককে সিলেক্ট করব এবং স্টকটাকে ডিলিট করে দেব। এখন যদি আমরা মেন লেয়ারটির আই অফ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটি এই অবস্থায় আছে। এইখানে একটু ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এটা আমরা এই সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করব এবং এটাকে একটু উপরে উঠিয়ে দেব। প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করব এবং এটাকে ধরে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। এখন কিন্তু মিলে গেছে। এখন বাকি আছে শুধুমাত্র আমাদের ক্যারেক্টারটির পা। এখন যদি আমরা আমাদের ক্যারেক্টারটির পা তৈরি করি তাহলে আমাদের কাজ শেষ। পা তৈরি করার ক্ষেত্রে পায়ের ক্ষেত্রেও আমাদেরকে বেশ কিছু লেয়ার এখানে তৈরি করতে হবে। এইখান থেকে এই পর্যন্ত একটা লেয়ার তৈরি করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত এক লেয়ার এবং এই পর্যন্ত প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আলাদা আলাদা লেয়ার তৈরি করবে। জুতার ক্ষেত্রেও আলাদা একটি লেয়ার তৈরি করতে হবে। তো আমি এইখান থেকে পা তৈরি করার জন্য আমি নিচের দিকে একটি লেয়ার নিয়ে নিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি এবং এইখান থেকে লাইন টুলসের মাধ্যমে এই জায়গা থেকে লাইন টানবো এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই প্যান্টের ভিতরে নিয়ে দিব এবং এইখান থেকে এই পর্যন্ত। যেহেতু প্যান্টের কারণে ভিতরে দেখা যাচ্ছে না সেজন্য আমরা এই প্যান্টটিকে এখন থেকে আই অফ করে রাখবো। এখন আমরা বি প্রেস করব, বি প্রেস করে আবার লেগে চলে যাব, এটাকে এখন আমরা মডিফাই করে দেব। এখান থেকে আমাদেরকে এই মাঝখানে একটা লাইন টানতে হবে এবং এই উপর থেকেও একটা লাইন টানতে হবে আমাদেরকে। এখন যদি আমরা উপরের প্যানটাকে এটাকে শো করে দেই, এই টুলসটাকে সিলেক্ট করব। এখন আমরা এই পেন বাকেট টুলসের মাধ্যমে কালারটা সিলেক্ট করব আর কালারটা এখানে দিয়ে দিব। এখন আবার আমরা পেন বাকেট টুল সিলেক্ট করব, কালারটা দিয়ে দিব এখানে। আবার পেন বাকেট টুল সিলেক্ট করব, কালারটা দিয়ে দিব এইখানে। এখন যদি আমরা মেন লেয়ারটিকে অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটির অবস্থা এখন এই রূপে আছে। তো আমরা এইখান থেকে ডাবল ক্লিক করে এটার স্টকগুলোকেও ডিলিট করে দেব। এখন এগুলো আলাদা আলাদা আছে, এগুলো আলাদা আলাদাই থাক। এখন আমরা প্যানটিকে আবার অফ করে দেব আর এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। প্রত্যেকটাকে ধরে শিফট প্রেস করলে নতুন করে সিলেকশন হবে এবং এইখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এখন আমরা প্যানটিকে শো করে দেব। এখন আমরা নিউ একটি লেয়ার তৈরি করব, সেটা হচ্ছে লেগ 2। এই লেয়ারে আমরা কন্ট্রোল বি দিয়ে এই পার্টটিকে পেস্ট করে দেব এবং এটা এই দিকে নিয়ে আসি। এখান থেকে মডিফাই থেকে ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল। এখন এটাকে আমরা পজিশন মতো এখানে সেট করে দেব। পজিশন মতো সেট করার জন্য আমরা জুম করে নেব, তাহলে আমরা সঠিকভাবে এটা পজিশনে আছে কিনা। হ্যাঁ, এটা আমাদের এখানে সঠিকভাবে মিলে গেছে। এখন আমরা আমাদের পায়ের নিচের অংশটুকু তৈরি করব। এগুলো আমাদের প্রত্যেকটাকে কনভার্ট টু সিম্বলে কনভার্ট করতে হবে, তাহলে আমরা একটা সিলেক্ট করলে পুরো এরিয়া জুড়ে সিলেক্ট হয়ে যাবে, কারণ এগুলো এখনো শেপ অবস্থায় আছে।
নিচের লেয়ারটিকে আবার এখানে ওপেন করে দিলাম। এখন আমরা আবার লাইন টুলস নিব এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, এবং এখানে এসে দুইটাকে মিলিয়ে দিব। এখন সিলেকশন টুলস সিলেক্ট করে এটাকে মডিফাই করব। এইখানে আমাদেরকে এটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে, কারণ আমরা যখন অ্যানিমেশন করব পাটা এদিক সেদিক নাড়াচাড়া করবে, তখন যেন মিশে, সেজন্য এটাকে আমাদেরকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে এবং এটাকেও আমরা একটু উপরের দিকে দিয়ে দিব, তাহলে অ্যানিমেশন করতে সুবিধা হবে। এখন আমরা এখান থেকে কালারটা পিক করব এবং এখানে কালারটা সেট করে দিব। এখন যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে স্ট্রোকটা সিলেক্ট হবে এবং স্ট্রোকটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এটা আমাদের লেগ 1 এ তৈরি হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে কন্ট্রোল এক্স দিব। এটা কাট হয়ে গেছে। এখন আমরা লেগ 1 এ এসে এটাকে দিব হচ্ছে লেগ 1 ডাউন, এখানে দিয়ে দিলাম লেগ 1 ডি এবং এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় কন্ট্রোল শিফট বি প্রেস করলে আবার এটা যে জায়গায় ছিল সেই জায়গায় পেস্ট হয়ে যাবে। এখন এটাকে আমরা এইখানে ফ্রি ট্রান্সফর্ম টুলস এটা দিয়ে সিলেক্ট করব এবং এইখান থেকে এডিট থেকেও আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি, অথবা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। কপি করার পরে আমরা আবার এখান থেকে পেস্ট ইন সেন্টারে পেস্ট করে দেব। মডিফাইতে যাব, এখান থেকে ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল এবং আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দেব। পজিশন মতো বসেছে কিনা সেটা আমরা জুম করে দেখে নিব এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং লেগ 2 ডাউন সেকশন এটা আমরা লেয়ারে লিখে দেব। এখন কন্ট্রোল শিফট বি প্রেস করে যে জায়গায় ছিল সেই জায়গাটাকে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা নিচের এই লেয়ারটিকে অফ করে দিই তাহলে আমরা এখন এটাকে এইরকম দেখতে পাচ্ছি। এটা একটু এদিকে আছে, এটাকে একটু নাড়িয়ে দিব। এখন আমাদের ক্যারেক্টারটি দেখতে এইরকম প্রায় শেষ। এখন শুধু আমরা জুতা তৈরি করব। আমরা নিচের লেয়ারটিকে আবার এখানে ওপেন করে দিলাম। এখন আমরা জুতাগুলোকে তৈরি করব। যে লেগগুলো ছিল এই লেগগুলোকে আমরা অফ করে দেব। এখান থেকে আমরা জুতাটা তৈরি করে নিচ্ছি। আগে জুতার শেপটাকে আমরা তৈরি করে নিব। এখন আমরা এটার কালারগুলোকে ফিল করে দেব। এই মাঝখানে দিয়ে দেব হচ্ছে আমরা সাদা কালার, এই দুই জায়গায়, এই 3 জায়গায় সাদা কালার, আর এইখানে দিয়ে দেব হচ্ছে গ্রিন কালার দিয়ে দিলাম। এখন চাইলে আমরা এটার মাঝখান দিয়েও কিছু কালার দিয়ে দিতে পারি। এখান থেকে যদি চাই এই কালারটা আমরা এখানে দিয়ে দিতে পারি এবং এইখানে দিয়ে দিতে পারি। যাই হোক, এখন আমরা স্ট্রোকগুলোকে সিলেক্ট করব এবং স্ট্রোকগুলোকে আমরা ডিলিট করে দেব। আর এটা যেহেতু জুতা সেজন্য আমরা স্ট্রোক রাখতেও পারি। এখন যদি আমরা নিচের এই লেয়ারটিকে অফ করে দেই এবং উপরের লেয়ারগুলোকে আমরা অন করে দেই তাহলে এরকম দেখতে পারবো। জুতাটা অবশ্যই পাওয়ার উপরে দিতে হবে। এখানে জুতাটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব এবং শো আরেকটা লেয়ার তৈরি করব। এই লেয়ারে এনে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এটাকে এই সাইডে নিয়ে আসব এবং এখান থেকে মডিফাই থেকে ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল হরিজন্টাল এবং এটাকে পজিশন মতো অ্যাডজাস্ট করে দেব। সো এখন কিন্তু আমাদের ক্যারেক্টারটির ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন এই ক্যারেক্টারটি দিয়ে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে সিম্বলে কনভার্ট করতে হবে। তো সিম্বলে কিভাবে কনভার্ট করব আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম থেকে এগুলোকে কনভার্ট করা শুরু করব। প্রথমে আছে হচ্ছে আমাদের আই। তো প্রথমে আইটাকে আমি কনভার্ট টু সিম্বলে করে নিচ্ছি। এই লেয়ারটি সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে কনভার্ট টু সিম্বল করতে পারি, অথবা লেয়ারটিকে আমরা সিলেক্ট করে আই লেয়ারটিকে সিলেক্ট করে আই লেয়ারের ভিতরে যে ফাংশনগুলো আছে সেগুলো অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা F8 প্রেস করে কনভার্ট টু সিম্বলে কনভার্ট করে নিতে পারবো। আই লেয়ারের ভিতরে আমাদের এই নাক এবং মুখটা সহ দেখা যাচ্ছে আছে এখানে।
তো আমরা এই নাকের জন্য এবং মুখের জন্য আলাদা লেয়ার তৈরি করে নেব। নাকটা আমরা ফেসের সাথে রেখে দেব। নাকটাকে আমি এইখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি এবং আমরা ফেসের ভিতরে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে দেব, তাহলে জায়গা মতো এটা প্লেস হয়ে যাবে। আর আইয়ের ভিতরে আরেকটা আছে মুখ, এটা আছে, এখান থেকে আমরা মুখটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দেব, নিউ একটা লেয়ার নেব, এখানে দিয়ে দেব লিপ। লিপের মধ্যে আমরা কন্ট্রোল শিফট বি প্রেস করে জায়গা মতো পেস্ট করে দেব। এখন আমরা আইটাকে সবার উপরে নিয়ে যাই। সবগুলোতে প্রথমে আমরা পজিশন মতো সেট করে নেই। এটা হচ্ছে গলা, এখানে লেগ ডাউনগুলোকে নিচের দিকে নিয়ে আসি এবং লেগ যেগুলো আপ সেগুলো আমরা উপরের দিকে নিয়ে আসি। এখন আমাদের এখানে বেশ কয়েকটা অনেকগুলো লেয়ার আছে, যেহেতু এই লেয়ার দেখে দেখে আমরা কাজ করেছি, এখন আমাদের এই লেয়ারের প্রয়োজন না, এই লেয়ারটিকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেই কাজটা করতে পারি, আমাদের যে কান আছে এই কান দুটিকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিতে পারি এবং আমরা ফেসের এই লেয়ারটিতে কন্ট্রোল শিফট বি দিয়ে দিতে পারি, তাহলে আমাদের কানটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো, তাহলে এটা ফেসের সাথে চলে যাবে। আর হেয়ার এটা আলাদা থাকবে, লিপ আই আলাদা থাকবে, হ্যান্ড 1 2 এগুলো আলাদা থাকবে, প্যান্ট বডি এগুলো আলাদাই থাকবে, শু হাত পা এগুলো আলাদা আলাদাই থাকবে। অনেক সময় অনেক লেয়ারে দেখা যায় হাত আপনি সবগুলো দুইটা হাত দুইটা লেয়ারে তৈরি করতে পারবেন, কিন্তু আমাদের এই ক্যারেক্টারটির ক্ষেত্রে দুইটা হাত 4টা লেয়ারে তৈরি করতে হয়েছে এবং পা দুইটাও 4টা লেয়ারের মাধ্যমে তৈরি করতে হয়েছে। যেহেতু এটা আমরা সবভাবেই অ্যানিমেশন করে শিখব, তাই আমরা এটা একটু বেশি লেয়ার তৈরি করেই শিখেছি। তো এখান থেকে আমরা কনভার্ট টু সিম্বল করা শুরু করি। প্রথমে আইটাকে ধরে আমি F8 প্রেস করে দিচ্ছি এবং এইখান থেকেও আমি এটাকে আই লিখে দিচ্ছি। এবং এখান থেকে গ্রাফিক থাকবে এবং ওকে, এই আইটা এখন গ্রাফিক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আইটা এখন সবগুলো একসাথে গ্রাফিক হয়ে গেছে এবং লিপটাকেও আমরা গ্রাফিক করে দেব। সবগুলোকে এইভাবে গ্রাফিক করে দিতে হবে। তারপরে চুলগুলোকেও আমরা F8 প্রেস করে সিম্বল করে দেব। ফেসটাকেও আমরা F8 প্রেস করে সিম্বল করে দেব। এবং হ্যান্ডকেও আপনি এইখান থেকে কনভার্ট টু সিম্বল এইখান থেকেও আসতে পারেন। আমি প্রত্যেকটাকে এইভাবে কনভার্ট টু সিম্বল করে দিচ্ছি। আপনারা যেহেতু নতুন কাজ করছেন সেজন্য আপনাদেরকে এইখানে এগুলোকে লিখে দিতে হবে এই সিম্বলের এই জায়গায়, অন্যথায় বুঝবেন না। আর যারা এক্সপার্ট সেক্ষেত্রে কিন্তু এগুলো লিখতে হয় না। এখন আপনি এক্সপার্ট হলেও যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন সেগুলোকে আপনাকে লেয়ারগুলোকে গুছিয়ে লিখতে হবে, নামগুলোকে গুছিয়ে লিখে সাজিয়ে রাখতে হবে। আর যদি আপনি অ্যানিমেশন মুভির জন্য তৈরি করেন, আপনার নিজের জন্য কার্টুনের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। কিন্তু কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করবেন তাহলে অবশ্যই যেটার যেই নাম সেই নামটাই এইখানে দিতে হবে। এবং নিজের কাজের ক্ষেত্রে আপনি নিজে বুঝেন এমন কোন একটি লেখা দিলেই হবে। এখন আমাদের এই ক্যারেক্টারটিকে পুরো কমপ্লিট সিম্বলে কনভার্ট করা হয়ে গেছে। এখন আর এগুলো কোনো কিছুই শেপ হিসেবে নেই। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গ্রাফিক এবং কি নাম দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে নামগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে আমার এটা 1 হবে, এটা আমি 2 লিখে ফেলেছিলাম, এখন আমি এটাকে নামটাকে চেঞ্জ করে দিতে পারবো। আর এটার হচ্ছে এখানে 2টা ডাবল ডি দিয়েছিলাম, যেহেতু এক নামে হয়ে গিয়েছিল সেক্ষেত্রে এটাকে আমি 1D করে দিচ্ছি। সো এই সিম্বলের নামগুলো আপনারা চাইলে এখান থেকে রিনেম করতে পারবেন পরবর্তী যে কোনো সময়। এখন আমাদের এই সবগুলো লেয়ারকে আমরা একটি লেয়ারে সিম্বল হিসেবে কনভার্ট করব। এর জন্য আমরা পুরো অবজেক্টটিকে সিলেক্ট করব এইভাবে ধরে। এখানে কিন্তু সবগুলো ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন, এই সবগুলো ফ্রেম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আই লেয়ারে থাকা অবস্থায় আমি এটাকে F8 প্রেস করে সমস্ত ক্যারেক্টারের যত লেয়ারগুলো আছে সবগুলোকে
সিলেক্ট করে দিলাম। এখন এটার নাম দিয়ে দিব আমি ক্যারেক্টার এবং ওকে। এখন যদি আমি এই সবগুলো লেয়ারকে ডিলিট করে দিই, শুধুমাত্র এই একটা লেয়ার রাখি, তাহলেই কিন্তু হবে। এখন দেখতে পাচ্ছেন এই একটা লেয়ার সিলেক্ট করলে আমাদের ফুল যে ক্যারেক্টারটি আছে এটা সিলেক্ট হচ্ছে। তো আমরা উপরের এই একটা লেয়ারকে রাখবো আর বাকি সব লেয়ারগুলোকে আমরা ডিলিট করে দেব। এখান থেকে সব ডিলিট। এখন দেখতে পাচ্ছেন এটা একটা লেয়ারের ভিতরে চলে গেছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে যদি একটা লেয়ারে চলে যায় তাহলে আমরা কিভাবে অ্যানিমেশন করব? একটা লেয়ারে অ্যানিমেশন করলে তো একবার অ্যানিমেশন করলে এগুলো সবগুলোই নড়ে যাবে। আমরা এই যে এতক্ষণ যে সিম্বলে কনভার্ট করেছি, প্রত্যেকটা সিম্বল আলাদা আলাদা লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা সিম্বলকে আমরা আলাদা আলাদা লেয়ারে ফিরিয়ে আনতে পারবো। সেজন্য আমরা এইখান থেকে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে আলাদা আলাদা লেয়ার হিসেবেই কিন্তু আছে। এখন এগুলো আলাদা আলাদা লেয়ার আছে, কিন্তু একটা লেয়ারের ভিতরে আলাদা আলাদা সিম্বলে এখানে আছে। এগুলোকে এই জায়গায় লেয়ার হিসেবে সাজানোর জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে পুরো ক্যারেক্টারটিকে আমাদেরকে আবার এখানে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট থাকা অবস্থায় এইখানে রাইট বাটন প্রেস করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট টু লেয়ার। আর এখানে ব্রেকের পার্ট আছে, এগুলো আমরা ব্রেকের পার্ট করব যখন আমরা ফটোশপ থেকে কোনো একটি ক্যারেক্টার ডিজাইন করে এখানে নিয়ে আসব, তখন আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, লেয়ারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমরা যেগুলো সিম্বল করেছি প্রত্যেকটা সিম্বলের একটা নাম দিয়েছি, ওই নাম হিসেবে আমাদের এইখানে চলে আসবে। সেটা করার জন্য ডিস্ট্রিবিউট টু লেয়ারের উপরে ক্লিক করতে হবে। তো আমি ডিস্ট্রিবিউট টু লেয়ারের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা সিম্বল করার সময় প্রত্যেকটাকে যেই নামগুলো দিয়েছি সেই নামে এগুলো সুন্দর করে এখানে চলে আসছে। আর এই প্রথম যে লেয়ারটি আছে এই প্রথম লেয়ারটির ভিতরে কিছুই নেই, সো আমরা প্রথম লেয়ারটিকে ডিলিট করে দিই। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এটা প্রথমটা হচ্ছে সিন, এটা হচ্ছে আই, একটা লেয়ার আছে আই এর ভিতরে হচ্ছে এই যে আই হচ্ছে আমাদের সিন এবং এই সিনের ভিতরে হচ্ছে আমাদের এই ক্যারেক্টার। এখন আমরা যখন অ্যানিমেশন করব এখানে অনেকগুলো ক্যারেক্টার থাকবে। যদি আমরা এই প্রথম পেজেই লেয়ারগুলোকে রাখি, যদি আমরা 10টা ক্যারেক্টারকে এই জায়গায় রাখি তাহলে লেয়ার যে কতগুলো হবে এর কোনো হিসাব থাকবে না। সেজন্য আমরা এইখান থেকে একটা লেয়ারের ভিতরে নিয়ে নিয়েছি এবং যদি আমরা আরও ক্যারেক্টারকে এইখানে আনতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদাভাবে এইভাবে সাজিয়ে রেখে তারপরে আমরা বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারবো। এখন যদি আমি এটাকে কপি করে অন্য একটা পেজে নিয়ে ছেড়ে দেই তাহলে দেখতে পারবেন এটার ভিতরে যে লেয়ারগুলো আছে এগুলো সহই কিন্তু চলে আসবে। সো আমি আপনাদেরকে সেটি দেখানোর জন্য নিউ একটি পেজ তৈরি করছি এবং এখান থেকে ওকে। এখন এটা আমি কন্ট্রোল-C দিয়ে কপি করতে পারি অথবা এখান থেকে এডিট থেকে কপি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এডিট থেকেই কপি করলাম এবং আমরা আরেকটা ডকুমেন্ট নিয়েছি সেইখানে এনে আমরা এখানে পেস্ট ইন সেন্টারে পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে চলে আসছে এবং এটা এই পেজেও আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবো এটার ভিতরের লেয়ারগুলো সহই কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে কোনো অ্যানিমেশন করতাম সেই অ্যানিমেশনটা সহই কিন্তু এই পেজটিতে চলে আসতো। তো আমাদের ক্যারেক্টারটি ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা ক্যারেক্টারের আই এবং যে লিপসিংগুলো আছে এগুলো এই ক্যারেক্টারের ভিতরেই সেট করব। কিভাবে সেট করতে হয় সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দেব। পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্টস করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগে